2 লাখ টাকার দামের বাড়িতে থাকার সামর্থ্য নেই, তাহলে কি করা যায়? এই স্বপ্নের উত্তর খুঁজতে গিয়ে এক যুবতী এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিল। সে নিজের একটি ভূগর্ভস্থ রাজপ্রাসাদ তৈরি করবে। এই গল্প শুরু হয় তাইওয়ানের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে লোস নামের এক তরুণী একদিন সিদ্ধান্ত নেয় যে মাটির নিচে নিজের স্বপ্নের বাড়ি বানাবে। তার জন্য যা দরকার তা হলো অধ্যবসায়, বুদ্ধি এবং পরিশ্রম। লোস প্রথমে একটা সমতল জমি বেছে নেন, যেখানে সে রাজপ্রাসাদ গড়বে। সে জানে মাটি খুঁড়ে কাজ করতে হবে, তাকে ধৈর্য ধরতে হবে এবং সঠিক পরিকল্পনা করতে হবে। সে প্রথমে নিজের মাটি খনন করতে শুরু করে। তার হাতে ছিল কেবলমাত্র একটি খনন করার সরঞ্জাম এবং কিছু মৌলিক যন্ত্রপাতি। শুরুতে কাজ ধীর গতিতে চলেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে আরও দক্ষ হয়ে উঠতে থাকে। প্রথমে সে মাটির নিচে বিশাল একটি গর্ত করে নেন। এরপর সে পাশের দিকে আরও 2টি সুড়ঙ্গ তৈরি করে, যা ভবিষ্যতে সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়। এই সুড়ঙ্গগুলি সরাসরি তার মূল থাকার জায়গার সঙ্গে যুক্ত থাকে। এরপর সে মূল কক্ষের জন্য কাজ শুরু করে। তার ইচ্ছা ছিল এটি যেন কোনো সাধারণ ঘর না হয়, এক রাজকীয় প্রাসাদের মতো যেন দেখায়। তাই সে দেয়ালে খোদাই করে সুন্দর ডিজাইন তৈরি করতে থাকে। লোস জানত শুধু এটি কাঁচা ভূগর্ভস্থ ঘর বানালেই চলবে না, সেটাকে বাসযোগ্য এবং আরামদায়ক করতে হবে। তাই সে দেয়ালে খোদাই করে বিভিন্ন কারুকার্য তৈরি করলো। এছাড়াও সে নিজের হাতে তৈরি করলো কিছু টেবিল ল্যাম্পস। এগুলো পাথরে খোদাই করে বানানো হয়েছিল। লোসের স্বপ্নের ভূগর্ভস্থ রাজপ্রাসাদ তৈরি করা হয়ে গেল। এটি কেবল একটি বাড়ি ছিল না, এটি ছিল একটি তার নিজের হাতে তৈরি এক বিস্ময়কর সৃষ্টি। বন্ধুরা, আপনার গল্পটি কেমন লেগেছে অবশ্যই লাইক করতে ভুলবেন না।